হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চারিদিকে কিন্তু চলছে যুদ্ধের দামামা। বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এবং এইসব জিনিস ভিডিও করা থেকে বিরত থাকবেন, ছবি তোলা থেকে বিরত থাকবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আমরাও এখানে একটা ছোটখাটো যুদ্ধ বাজিয়ে দিই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এই দুইটা প্রসেসরের ভিতরে আজকে আমরা কম্পেয়ার করে দেখব কোন প্রসেসরটা কোন দিক থেকে এগিয়ে এবং কোন প্রসেসরটা কার জন্য ভালো হবে। তো চলুন দেরি না করে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, আমরা একটু কম্পেয়ার করে দেখি কোনটা ভালো পারফরমেন্স করতে পারে। কম্পেয়ার করার জন্য আমরা জনপ্রিয় ওয়েবসাইট nanoreview.net এই সাইটটা থেকে কম্পেয়ার করব। চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এবং ডাইমেনসিটি 7200 এই দুইটার ভিতরে কিন্তু ডাইমেনসিটি 7200 এই প্রসেসরটা মোটামুটি 3% এগিয়ে রেখেছে তারা। এবং আমরা যদি একটু গেমিং পারফরমেন্সের দিকে তাকাই সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন যেখানে 20 স্কোর তুলতে পেরেছে, একটু মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 27% স্কোর করতে পেরেছে। এখানেও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এখানে এগিয়ে থাকার মূল কারণটা হচ্ছে জিপিইউ। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর তুলনায় কিন্তু মিডিয়াটেকের যেই জিপিইউটা সেই জিপিইউটা ক্লক স্পিডের দিক থেকে একটু এগিয়ে থাকবে। এবং আমরা যদি একটু ব্যাটারি লাইফের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা জানি বরাবরই স্ন্যাপড্রাগন বেস্ট, সেই জায়গায় কিন্তু এখানেও স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুইটাই সমানভাবে পারফরমেন্স করেছে, 91 স্কোর নিয়ে সমানভাবে পারফরমেন্স করেছে। তবে এখানে কিন্তু এই দুইটা প্রসেসরই কিন্তু আমরা দেখতে পারি মিড বাজেটের ফোনে ইউজ করা হয়। এখন কথা হচ্ছে এই দুইটা প্রসেসর যদি আপনি দুইটা কোম্পানির বা দুইটা আলাদা আলাদা ফোনে ইউজ করেন, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগনটা আপনি স্যামসাং ইউজ করলেন এবং মিডিয়াটেকটা আপনি লাইক ইনফিনিক্সের কোনো একটা ফোনে ইউজ করলেন, সেক্ষেত্রে কিন্তু স্যামসাংটা অবশ্যই এগিয়ে থাকবে। কারণ এখানে ইফিসিয়েন্স অফ পারফরমেন্সের ক্ষেত্রে স্যামসাংটা এগিয়ে থাকবে, কারণ স্যামসাং এর সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে কিন্তু ইনফিনিক্সটা অনেকটাই পিছিয়ে পড়বে। স্যামসাং কিন্তু ঠিকই তাদের সর্বোচ্চ অপটিমাইজ করে পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারবে। তো দুইটা প্রসেসরের ভিতরে যদি আমরা একটু আনটু বেঞ্চমার্কটা দেখে নেই, এক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের তুলনায় ডাইমেনসিটি কিন্তু অনেকটাই এগিয়ে। যেখানে ডাইমেনসিটি স্কোর করতে পেরেছে 7,20,000 প্লাস, সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2টা করতে পেরেছে 6,09,000 প্লাস। এখানেও কিন্তু মিডিয়াটেক এগিয়ে থাকবে। এবং আমরা যদি একটু গিগবেঞ্চ 6 এর সিঙ্গেল কোর এবং মাল্টি কোরে দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সিঙ্গেল কোরে মোটামুটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের চাইতে মিডিয়াটেকটা এগিয়ে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন স্কোর করতে পেরেছে 1000 প্লাস এবং মিডিয়াটেক ডাইমেনসিটি সেখানে করতে পেরেছে 1100 প্লাস, প্রায় 1200। এবং মাল্টি কোরের দিকে তাকালে কিন্তু সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন মোটামুটি এগিয়ে, মিডিয়াটেক ডাইমেনসিটি করতে পেরেছে প্রায় 2600, কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন এগিয়ে থাকবে 2900 স্কোর নিয়ে। আমরা যদি এর আর্কিটেকচারের দিকে একটু তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু 8 কোরের প্রসেসর, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4টি করে কোর 2টি সেকশনে বিভক্ত করেছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 2টি এবং 6টি করে কোর 2 ভাগে বিভক্ত করেছে। মিডিয়াটেকের 2টা কোর যেখানে 2.8 GHz এর Cortex 715 এবং আরো 6টা কোর 2 GHz এর Cortex 510 ব্যবহার করেছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন এখানে 2.4 GHz এর 4টা কোর ব্যবহার করা হয়েছে, যেখানে Cortex A78 ব্যবহার করা হয়েছে এবং বাকি 4টা কিন্তু 1.95 GHz এর, যেটা Cortex A55। এখন এর ফ্রিকোয়েন্সির দিক থেকে কিন্তু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সির দিক থেকে 2800 মেগাহার্টজ নিয়ে কিন্তু প্রায় 400 স্কোর বেশি নিয়ে মিডিয়াটেক এখানে উইনার হয়ে যাচ্ছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন করতে পেরেছে 2400 স্কোর। এবং দুইটা প্রসেসরের কিন্তু ARM ভার্সনে ভিন্নতা রয়েছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ব্যবহার করা হয়েছে 8.2A এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক সেখানে ARM ভার্সন 9A ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি জিপিইউ সেকশনেও কিন্তু এখানে মিডিয়াটেকই উইনার হয়ে যাচ্ছে, মেগাহার্জের দিক থেকেও মিডিয়াটেকই উইনার হয়ে যাচ্ছে। দুইটা প্রসেসরেই LPDDR5 এর র্যাম সাপোর্ট করবে এবং দুইটাতেই কিন্তু সর্বোচ্চ 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করতে পারবেন। আমরা যদি একটু স্টোরেজ টাইপের দিকে লক্ষ্য করি সেখানে কিন্তু দুইটাতেই 3.1 UFS পর্যন্ত ব্যবহার করা যাবে। দুইটা প্রসেসরই প্রায় 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট দিতে পারবে এবং দুইটাই কিন্তু 5G চিপসেট। এখন কথা হচ্ছে কোন প্রসেসরটা আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি একটু গেমিং করতে চান, ভালো মানের পারফরমেন্স পেতে চান, ফাস্ট পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে
আপনি মিডিয়াটেকের দিকে ঝুঁকতে পারেন। আর যদি আপনি একটা স্টেবল পারফরমেন্স চান, যে না আমি বছরের পর বছর অর্থাৎ 3-4-5 বছর ব্যবহার করতে চাই, এরকম একটা স্টেবল ফোন, সব দিক থেকে যদি অলরাউন্ডার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এই প্রসেসরটা নিতে পারেন, বা এই প্রসেসরওয়ালা ফোন আপনি দেখতে পারেন। আর আমি আগে যেটা বললাম, এক্ষেত্রে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনটা স্যামসাং ব্যবহার করে, অন্যদিকে মিডিয়াটেকটা আপনার ইনফিনিক্স বা আমাদের যেই ওয়ালটন আছে, অন্যান্য যেই সব ফোনগুলো আছে তারা ব্যবহার করে, তার থেকে কিন্তু ভালো মানের ইফিসিয়েন্স স্যামসাং দিতে পারবে, কারণ তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত, ওয়ান ইউআই অনেকটাই দুর্দান্ত। সেক্ষেত্রে ওই প্রসেসরটা দিয়ে সেম বাজেটের যেই ফোন আসবে সেক্ষেত্রে এগিয়ে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, এবং স্টেবিলিটির দিক থেকেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 অনেকটাই এগিয়ে থাকবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আপনার ফোনে কোন প্রসেসরটি আছে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।